যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ঠিক থাকবে। যখন থেকে ভুলকে ভুল, সঠিককে সঠিক বলা শুরু করবেন, ঠিক তখনই সম্পর্ক শেষ। এই ভিডিওতে বাজার গোছানো থাকছে, সেই সাথে থাকছে দুপুরের রান্না। তো আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আমার আপুদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি পরিবার পরিজন নিয়ে। এই যে ভিডিওর ফুটেজটুকু দেখতে পাচ্ছেন, এটা গত ভিডিওতে যে ভিডিওটা আপলোড করেছিলাম, তো সেখানকার ফুটেজই আবার এখন আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু মাংস ভিজিয়ে দিয়েছি, মাংস ভিজিয়ে দিয়ে আমি নাস্তা করে নিয়েছি। নাস্তা করার পর যে থালা বাসনগুলো বের হয়েছে, এগুলো এখন আমি এই তো ক্লিন করে নিচ্ছি। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে বাজার করা হয়েছে, তবে বাজারগুলো কিন্তু আমি সব গুছিয়ে উঠতে পারি নাই। তো সবগুলো বাজার আজকে গুছাবো, আর বাজার গুছানোর দিন মনে হয় যে আমার একটু সময়টা বেশি লেগে যায়। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিছু বাজার গুছিয়েছি, আরও কিছু বাজার বাকি আছে, তো সেগুলো আজকে আর কি আমি গুছিয়ে নিব। যদিও একই দিনে সবগুলো কাজ করেছি, তবে কাজটা আমি দুই ভাগে ভাগ করে তারপরে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। তা না হলে দেখা যেত ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো যাই হোক, এখানে আজকে আমি আমার কিছু শুকনো বাজার আর কি রাখবো। তো আমার যেহেতু এই বাটিগুলো আমার কন্টিনিউ ব্যবহার করা হয়, বিভিন্ন কাজে ব্যবহার করি, কখনো মাছ সবজি বা এটা সেটা যে কোনো কাজে আমি ব্যবহার করি। তো সবগুলো বাটি আমি এখানে আর কি রেখে দেই। তো বাটিগুলো এখানে আর আমি রাখবো না, বাটিগুলো আমি আলাদা করে অন্য একটা জায়গায় রেখে দিব। আর এই জায়গাটা আমি তার আগে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো আমার ক্যাবিনেটের মধ্যে যদিও তেমন একটা তেলাপোকা পড়ে না, তো অনেক দিন আগে আমি আর কি 2-1টা তেলাপোকা দেখেছিলাম। এরপর ভালো করে ঝেড়ে মুছে আমি কিন্তু এই পেপারের নিচে কিছু তেলাপোকার ওষুধ দিয়ে রেখেছিলাম। তো এরপর আমি আর একটা তেলাপোকাও দেখিনি। আর এই যে বাজারগুলো দেখতে পাচ্ছেন, এখানে ডাল আছে, কালো জিরা আছে, জিরা, তারপরে গরম মশলা। তো মোটামুটি যেগুলো প্যাকেট করা আছে এগুলো আমি প্যাকেট সহকারে আমি রেখে দিচ্ছি। এগুলো যখন যেটা দরকার হবে তখন আমি সেটা এক একটা করে আমি আর কি রিফিল করে নিব। তো আপাতত এভাবে রেখে দিলাম। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি গত ভিডিওটি আপলোড করার পর এরপর তারপরের দিন থেকে আমি আবার রেগুলার হব আপনাদের সাথে। তো আমার সেই চিন্তাধারা ছিল, কিন্তু কি আর করা। তো আমার চিন্তার সাথে যে আমার কাজের কর্মে সব কিছু মিল থাকবে সেটা তো না। তো সব কিছু চাইলেই তো আর আমার মতো হয়ে ওঠে না। আসলে ওই যে ভাগ্যের লিখন না যায় খণ্ডন, আমার হয়েছে সে অবস্থা। তো আমি কিন্তু শুকনো যে বাজারগুলো সেগুলো এখানে এভাবে রেখে দিলাম। যখন যেটার দরকার হবে তখন সেটা আমি একটা একটা করে রিফিল করে নিতে পারবো। আর এখন যেগুলো রিফিল করার দরকার সেগুলো আমি রিফিল করে ফেলি। আর তার সাথে আসলে আমি অনেক আপুদের কমেন্ট পড়তে পারিনি বা পারবো না আজকের ভিডিওতে। একজন আপুর কমেন্ট আমি তুলে রেখেছিলাম, ইশরাস মম, শুধু সেই আপুর কমেন্টে আমি পড়ব। আর তাছাড়া অন্য কোনো আপুদের কোনো কমেন্ট আমি দেখতে পাইনি। দেখব কি করে? আমি তো আমার চ্যানেলটাতেই গত 2 দিন ধরে আমি আমার চ্যানেলটাই দেখতে পাচ্ছি না। আর সেই সাথে আমি ইউটিউবেও কারো কোনো আপুর ভিডিও দেখতে পাচ্ছি না, এবং কি আমি ইউটিউবে আর কি ঢুকতেই পারছিলাম না। সব কিছু কেমন উল্টাপাল্টা হয়ে আছে। তো কেন কী কারণে হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এই যে মুরুলি আনা হয়েছিল, মুরুলিটা আমি এই তো জারে তুলে নিলাম। বিস্কিট, মুড়ি, তারপরে যেগুলো আর কি রিফিল না করলেই না, সেগুলোই আমি এখন রিফিল করে নিব। তো আসলে আ বিশ্বাস যদি কখনো কাউকে করা হয়, আমি মনে হয় কাউকে মন থেকে বিশ্বাস করাটা ভুল কিছু না। তো অতিরিক্ত বিশ্বাস কিন্তু বর্তমান যুগে অনেক কিছু সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো আমার হয়েছে সেই দশা।
আর আসলে দশা বললেও ভুল হবে। বিশ্বাস যদি আমি করেও থাকি তাকে, সেটা তো আমি ভুল করিনি। আসলে ঘটনাটা কি হয়েছে, আমি পরশুদিন যখন ভিডিওটা আপলোড করি, আপলোড করার আমি তো দুপুর দিকে ভিডিওটা আপলোড করে দেই। সন্ধে ৬টা ২ এ থেকে আমি আমার ওয়াইটি স্টুডিও এবং কি ইউটিউবে আমি কোনোভাবে আমি আরকি ঢুকতে পারছিলাম না। তো অনেকবার চেষ্টা করার পর দেখলাম সেখানে বিভিন্ন রকমের পাসওয়ার্ড চাচ্ছে। তারপরে জিমেইল আইডিটাও আরকি আমার না, জিমেইল আইডিটা ছিল জবার বাবার। তারপর দেখা যায় ইউটিউব বলেন, ওয়াইটি বলেন বা প্লে স্টোর থেকে আমি যে একটা কোনো কিছু নতুন একটা অ্যাপস নামাবো, সেখানেও ঢুকতে গিয়ে কিন্তু জিমেইল আইডিটা চাচ্ছে। আমরা সবাই জানি ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ, ইমো এ ধরনের অ্যাপসগুলো চালাতে গেলে বা ওয়াইটি, ইউটিউব সবকিছুর মধ্যে কিন্তু জিমেইল আইডিটা লাগে। তো আমার সবকিছুর জিমেইল আইডিতেই আরকি জবার আব্বুর জিমেইল আইডিটা লগইন করা। তো সে গতকালকে যেহেতু অফিস বন্ধ গিয়েছে, তারা অফিসের সকল স্টাফরা মিলে আরকি পিকনিকে গিয়েছিল। তো যখন পিকনিকে যায় আমার মনে হয় গাড়িতে উঠে সে কি একটা করেছে নাকি আল্লাহই ভালো জানে। তো তারপর থেকে আমার ওয়াইটি হাওয়া হয়ে গিয়েছে। ইউটিউবও আমি কোনোভাবেই ঢুকতে পারছি না। তো যখনই আমি ঢুকছি তখনই বারবার সেখানে দেখা যায় বিভিন্ন কোড দিতে বলতেছে, পাসওয়ার্ড দিতে বলতেছে। তারপর দেখা যাচ্ছে যে স্ক্যানারের মতো আসে, সেটা যদি সেটা যেহেতু তার ফোনে, তার ফোনটা যেহেতু আমার কাছে না। তো সবকিছু মিলে না একটা হযবরল হয়ে গিয়েছিল। তো সবকিছু যখন এরকম হযবরল হয়ে যায় তখন আমি আমার জায়গা থেকে আমি ভিডিওতে আর ভয়েসও দেই নাই বা ভিডিওটা আমি কিভাবে আপনাদের সাথে শেয়ার করব। কারণ ইউটিউবেও ঢুকতে পারছি না, ওদিক থেকে ওয়াইটি স্টুডিওটাও নাই। তো আমি তো অনেক টাইম চেষ্টা করেছি। চেষ্টা করার পর যখন আমি একদম ফেল, তখন আমি জবাকে বললাম যে, "একটু চেষ্টা করে দেখো।" তো জবা দেখো বারবার বলতেছিল যে, "আব্বুর জিমেইল আইডি দিয়ে খোলা, ওটা আব্বুর ফোনের দরকার হবে। বিভিন্ন পাসওয়ার্ড আব্বুর ফোনে যাচ্ছে, ওটা আব্বু যতক্ষণ পর্যন্ত ঠিকঠাক না করবে, ততক্ষণ পর্যন্ত এখান থেকে ঠিক হবে না।" তো এটা না বড় একটা সমস্যা। আজকে উনি হয়তোবা ২ দিনের জন্য বাসার বাইরে আছে। আল্লাহ না করুক উনার ফোনটা যদি হুট করে হারিয়ে যায় বা কোথাও পড়ে ভেঙে যায়, তখন কিন্তু আমার জন্য এটা একটা বিরাট সমস্যা। আমি আজকে ভিডিওতে ভয়েস ওভার করছি। আমি জানি না যে আগামীকাল আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারবো কিনা। যতক্ষণ পর্যন্ত আমার ইউটিউব বা ওয়াইটি আমি ঠিকঠাক না করতে পারছি। যদি ঠিক করতে পারি তাহলে তো আপনাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারবো। আর যদি ঠিক করতে না পারি তাহলে তো আর শেয়ার করা সম্ভব না। তো সে পিকনিক থেকে বাসায় আসবে, তারপর আমার সবকিছু আবার ঠিকঠাক করে দিবে। এরপর আমি হয়তোবা আমার ভিডিওটা সঠিকভাবে আপনাদের সামনে আমি দিতে পারবো। তো আসলে আমরা যারা এই যে ইউটিউবে কাজ করি না, আমাদের যে কাজগুলো যেখানে যে পাসওয়ার্ড বলেন, ফোন নাম্বার বলেন বা জিমেইল আইডিটা এটা কিন্তু একদম আমি মনে করি এই মুহূর্তে একদম নিজেরটা নিজের নামেই করা উচিত। তো হাসব্যান্ডের জিমেইল আইডি দিলে বা তার সে মন গড়া একটা পাসওয়ার্ড দিল আমি জানতেছি না বা আমি জানিও না। সে আমার ফোনের যত যা কিছু আছে সবকিছু কিন্তু সেই করে দিয়েছে। একদম ইউটিউব খোলার পর থেকে চ্যানেলের কাজটা যদিও আমার বড় মেয়ে আমাকে শিখিয়েছে। কিন্তু ওর বাবা যেখানে যেটা করার দরকার মনিটাইজ থেকে শুরু করে Google AdSense লেটার এবং কি ব্যাংকে গিয়ে জোর করে আমার নামে অ্যাকাউন্ট খোলা, সবকিছু কিন্তু আমি ওর বাবাকে দিয়ে করিয়েছি। যদিও সে একটু মন মতলবি করেছে কিন্তু আমার কাজগুলো অনেক জায়গায় সে সঠিকভাবে করেনি। Google AdSense লেটারটাও যখন আমি পেয়েছি, যেটা আমি পাবো ১ মাসে সেটা পেয়েছি আমি ৩ থেকে ৪ মাস পরে। কারণ সেখানে কি করেছিল সে আমার অনেক জায়গায় ঠিকানাটা ভুলভাল দিয়েছিল। তো আমার ফোন নাম্বারটাও সে উল্টাপাল্টা করে ফেলেছিল। এরপর দ্বিতীয়ত আম আ ১ম যে পেমেন্টটা আমি পাবো, সেখানে আমার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা ছিল, সেই অ্যাকাউন্ট নাম্বারটা যখন Google AdSense এ আরকি দিতে হয়, তো সেই জায়গাতে গিয়ে আরকি যেভাবে যে কাজগুলো আমরা YouTube এ করি যখন পেমেন্টটা পাবো, যেখানে যে কাজগুলো করা লাগে, সেখানেও কিন্তু সে একটা গাফুলতি করেছিল। সেই গাফুলতির কারণে কিন্তু
আমি আমার ইউটিউবের ১ম পেমেন্টটা আজও পর্যন্ত পাইনি। সেটা ডিউ অবস্থাতেই আছে। তো সেকেন্ড যে পেমেন্টটা আমি পেয়েছি সেটা খুব জোর করে আমি তাকে ধরতে গেলে একদম পেমেন্ট পাওয়ার মুহূর্ত যখন হয়ে গিয়েছে, তখন তাকে এক পর্যায়ে জোর-জবরদস্তি করে ইসলামী ব্যাংকে নিয়ে আমি নতুন করে আবার অ্যাকাউন্ট খুলি। সেখানে সবকিছু আমি একদম তাদের কাছ থেকে অ্যাকুরেট নিয়ে একদম তাকে জোর করে খুব সুন্দর করে বলে তারপরে আমি সব ঠিকঠাক করার পর কিন্তু আমি ২য় পেমেন্টটা পাই। তা না হলে ২য় পেমেন্টটাও কিন্তু আমার হাতছাড়া হয়ে যেত। তো এই যে দেখেন, এই যে ইউটিউবের যে বিষয়টা, এখন আমি ভিডিও ছাড়বো, তার জিমেল আইডি দিয়ে আমার চ্যানেলটা লগইন করা আছে। এখন সে কি করেছে আমি জানি না। আমি ওয়াইটিতেও ঢুকতে পারছি না, ইউটিউবেও ঢুকতে পারছি না। এখন সে যখন বাসায় আসবে তাকে দিয়ে আবার সব ঠিক করাবো। তারপর আমি হয়তোবা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে আমি বলব না যে সব যারা যে আপুরা নিজেদের কাজগুলো নিজেরাই নিজেদের মতো করতে পারেন, তারা তো খুবই ট্যালেন্ট। কিন্তু আমি বিশ্বাস করেন আমি এই ধরনের কাজে এতটা পারদর্শী না। তো সে আবার এই বিষয়ে খুবই ট্যালেন্ট, আমার ঘরের কর্তামশাই। তো অতিরিক্ত ট্যালেন্ট মানুষের সাথে যদি একটা বোকা মানুষ পড়ে যায় না, তাহলে সেই বোকা মানুষটা কিন্তু পদে, পদে ঠকে। তো আমারও হয়েছে সেই অবস্থা। তো সেই জায়গা থেকে আমি আমার প্রত্যেকটা আপুদেরকে বলব, আপনারা যখনই ইউটিউবে কাজ করবেন, আপনাদের নিজস্ব একটা জিমেল আইডি রাখবেন এবং অ্যাকাউন্ট নাম্বার বলেন, যেখানে যা পাসওয়ার্ড বলেন, যা, যা করবেন একটা খাতায় লিখে একদম সব নিজস্ব নামে রাখবেন। তা না হলে দেখা যাবে যে এই যে আজকে যেমন জবার বাবা বাসায় নাই, এই কারণে আমি ভিডিওটা দিতে পারলাম না। আমি ভয়েস ওভার হয়তোবা করে রাখতে পারছি, কিন্তু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এটা কিন্তু একটা বিশাল ঝামেলা। তো যাই হোক, সে আসলে হয়তোবা আমি ঠিক করে নিতে পারবো। কিন্তু আল্লাহ না করুক যদি ফোনটা কোথাও হারিয়ে যেত বা ভেঙে যেত, তখন আমার কি অবস্থা হবে? তো আমার যত পাসওয়ার্ড, আমার যেখানে যা কিছু, আমার কিছুই মুখস্থ নাই। সবকিছুই সে অলরেডি মুখস্থ, ঠুটস্থ সবকিছু তার করা আছে। তো এই জায়গা থেকে না আমি এই যে ভুক্তভোগীটা হয়েছি না, এটা যে আমি কি একটা ভুক্তভোগী হয়েছি সেটা একমাত্র আমি বুঝতে পারছি। তো নিজেরা যেহেতু পরিশ্রম করছেন, যে সকল আপুরা নিজেরা নিজেদের মতো পরিশ্রম করতে যাচ্ছেন, আমি মনে করি পরিশ্রমের ফলটা একেবারেই নিজেরই হওয়া উচিত। সেখানে হাসব্যান্ডের জিমেল আইডি দেওয়ার কোনো প্রয়োজন নাই। নিজেরটাই নিজের দেওয়া ভালো। নিজের ফোন নাম্বারটাই ইউজ করা ভালো। সেই সাথে মনে করেন পাসওয়ার্ড থেকে শুরু করে যা, যা দরকার আপনার মতো করে আপনি দিয়ে সবকিছু একটা খাতায় লিখে টুকে রাখবেন। তো যাই হোক, আসলে এখন আমি আমার জিমেল আইডিটাও চেঞ্জ যদি করতে চাই, তাহলে সেখানেও অনেকটা ঝামেলা পোহাতে হবে। আর এই কাজগুলোর বিষয়ে যারা খুবই পারদর্শী, তাদেরকে দিয়ে হয়তোবা আমার সেই কাজটা করাতে হবে। তবে জিমেল আইডিটা যেহেতু তার নামেই আছে, তো এটা নিয়ে এখন আমার একটু ঝুট ঝামেলা মাঝে, মাঝে হয়ে যায়। তো কি আর করা? তো অনেক কথা বললাম। আমার যে সমস্যার কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপুরা বুঝতে পারবেন। তবে আমি আবার বলব না যে আমার সব আপুদের হাসব্যান্ডরা আবার আমার হাসব্যান্ডের মতো অতিরিক্ত ট্যালেন্ট। তো সেটা নাই বলি। কারণ সবাই তো আর এক হয় না। পৃথিবীতে সব মানুষ যদি এক হয়ে যায়, তাহলে পৃথিবীটাই কিন্তু অচল হয়ে পড়বে। তো যাই হোক, আসলে জীবনে যতবার ধাক্কা খেয়েছি ততবারই নতুন, নতুন করে শিখছি। বয়স তো কম হচ্ছে না। তো যতই বয়স বাড়ছে ততই নতুন, নতুন অনেক কিছুর অভিজ্ঞতা আমার হচ্ছে। তো যাই হোক, ভুল যেটা করে ফেলেছি সেই ভুলের সংশোধন হয়তোবা আর হবে না বা হওয়ার মতও না। তো আমি অনেক আপুদের এই কারণে কমেন্ট পড়তে পারি নাই, যেহেতু আমার চ্যানেলেই ঢুকতে আমি পারছি না। আপুদের কমেন্টসগুলো আমি পড়বো কীভাবে? দেখা যাক, আল্লাহ ভরসা কী হয়। তো এখানে এই যে বাটিগুলো আমি বের করেছিলাম, সেগুলো আমি বস্তায় ভরে এখন আমি বারান্দায় নিয়ে তারপর আরকি রেখে দিব। এতগুলো বাটি রেখে আমার ওই ক্যাবিনেটে আরকি ভরে গিয়েছিল। তো সে জায়গা থেকে দেখা যায় আম ওই শুকনো বাজারগুলো এভাবে প্যাকেট করে রাখতে একটু সমস্যা হয়ে যেত। তো জবা আবার এদিকে অনেকগুলো কাপড় আরকি ভিজিয়ে দিচ্ছে। জুঁই আর আমি মিলে এই কাজগুলো এখন করে নিচ্ছি। বাজারগুলো তো খুব সুন্দরভাবেই গুছিয়ে নিলাম। শুকনো বাজারটাও আমার যেখানে যা রিফিল করা দরকার রিফিল করে আবার জায়গা মতো সবকিছু রেখে দিলাম।
সব কিছু রেখে তারপরে এখন আমি দুপুরে রান্নাটা বসাবো। আর জবাকে বলছি যে কাপড়-চোপড়গুলো আগে ভিজিয়ে দাও, পরে ওয়াশিং মেশিনে দিয়ে দিব। এদিক থেকে জুঁইকে বলছিলাম যে কাঁচামরিচের বোঁটাগুলো ছাড়িয়ে নাও। কাঁচামরিচের যে দাম হয়েছে এবার একটা বড় বোকামি করে ফেলছি। আগে থেকে যদি কাঁচামরিচ বেশি করে কিনে ফ্রোজেন করে রাখতাম, তাহলে এই সময়ে আরকি এত দাম দিয়ে মনে হয় কাঁচামরিচ খেতে হতো না। তো শুকনা মরিচটাও ফুরিয়ে গিয়েছে। তো শুকনা মরিচ আরকি বেশি করে আনিয়েছি। প্রতি বছর আরকি ১ কেজি করে আনলে আমার দেখা যায় বছর হয় না, বছরের একটু কম সময় যায়। তো এবার একটু বেশি করে আনিয়েছি। তো যেহেতু রোদ বৃষ্টির খেলা হচ্ছে, এখন আর শুকনা মরিচটাও আমি আরকি আ রোদ দিব না। এটা এভাবে রেখে দেই। পরবর্তীতে বের করে হয়তোবা খুলে রাখবো। যাই হোক, আসলে নিজের চ্যানেল নিয়ে অনেকগুলো কথা বলে ফেললাম। তো রান্নাবান্না করব আর মেয়েরা হাতে, হাতে কাজ করছে। আসলে মেয়েরা হচ্ছে সংসারের লক্ষ্মী। তো মেয়েরা যখন মায়ের হাতে, হাতে কাজ করে তখন কিন্তু হাতের কাজ অনেকটা হালকা হয়ে যায়। আচ্ছা, ঈশ্বাস মম আইডি থেকে আপু কমেন্ট করেছিল, "আপু জানো আমার না খুব শখ হয়েছে স্টিলের আলমারি বানানোর। কিন্তু তোমার ভাইয়া বলে কাঠের জিনিস ভালো। কিন্তু আমার মনে হয় স্টিলের জিনিসে কাপড়-চোপড় বেশি ভালো থাকে। তুমি একটু জানাবা তো?" তো আপু, আমিও ভাইয়ার সাথে একমত। আসলে কাঠের জিনিস না আমারও অনেক পছন্দ। তো আমি তো স্টিলের আলমারি কখনোই কিনতাম না। যদিও স্টিলের আলমারিতে কাপড়-চোপড় রাখলে হ্যাঁ, ভালো থাকে। আরকি দেখা যায় ফাঙ্গাস পড়ার ভয় থাকে না বা একটা সেতসেতে গন্ধ হয় না। তো আমি যেহেতু ন্যাপথলিন ব্যবহার করি সেক্ষেত্রে তো কোনো সমস্যাই নাই। তবে স্টিলের জিনিসে কাপড়-চোপড় রাখলে সত্যিই ভালো থাকে। তবে কাঠের না অন্যরকম একটা সৌন্দর্য আছে। তো আমিও কাঠের আলমারি বানাতাম স্টিলের আলমারি কেনার আগে। তো আমার মা আরকি আমাকে কাঠের আলমারিটা বানাতে দেয় নাই। তো মা আরকি বলছিল যে কাঠের আলমারি বানালে ওটা কিছুদিন পর ঘুণে ধরবে। তারপরে হয়তোবা তেলাপোকা ঢুকবে। এই জায়গায় সেই জায়গায় একটু ফাঁকা হয়ে যাবে, কাঠগুলো সরে যাবে তখন তেলাপোকা ঢুকবে। তার চাইতে স্টিলের আলমারিটাই যেন কিনি। তো ওই যে মায়ের কথা মতোই আমি স্টিলের আলমারিটাই আরকি কিনেছিলাম। না হলে আমি কিন্তু কাঠের আলমারিটাই বানাতাম। তো আপু, ভাইয়া যেহেতু শখ করেছে কাঠের আলমারি, তো তুমি কাঠের আলমারিটাও বানালে বানাতে পারো। আর স্টিলেরটা না হয় শখ যেহেতু হয়েছে এটা কিনে নিতে পারো। সেটার মধ্যে দেখা যায় কাঁথা, কম্বল, বালিশ এগুলো তুমি রাখতে পারবা। তবে আ যেকোনো কাঠের ফার্নিচার বানাতে গেলে একদম শুকনো কাঠ দিয়ে যদি বানানো হয় না, তাহলে মনে হয় ওটা আর ফাঁকা হয় না। তো যাই হোক আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো স্টিলের আলমারিতে কাপড় রাখলে এটা সত্যি কথা যে না ভালোই থাকে। আর কাঠের যে আমার ওই যে শোকেসটা আছে ওটার যে নিচে ৩ টা পাল্লা, ওখানেও কিন্তু আমি অনেকগুলো কাপড়-চোপড় তারপরে কম্বল, লেপ এগুলো রেখে দিয়েছি। দেখলাম যে না ওগুলোও ভালো আছে। আমি মনে করি ২ টাই ভালো। তো যাই হোক, আমি কথা বলতে, বলতে আমি কিন্তু গাছের গোড়ায় সবজির খোসাগুলো দিয়ে দিলাম। আর আমি না একটা কি গাছ বলে এটা? অপরাজিতার একটা বীজ এনে এখানে রেখেছিলাম। বীজটা খুঁজতে, খুঁজতে আমি পাগল হয়ে গিয়েছি। হঠাৎ করে এই টবের মধ্যে যখন চোখ যায় দেখলাম যে বীজ থেকে আরকি বীজগুলো ওইখানে পড়ে অলরেডি গাছ হয়ে গিয়েছে। তো উম দেখে ওইভাবে রেখে দিলাম। পরবর্তীতে ওইগুলো আলাদা করে তুলে দেখি যে আমি আলাদাভাবে লাগাতে পারি কিনা। আর অফ ক্যামেরাতে আমি কাপড়-চোপড়গুলো দিয়ে দিয়েছিলাম। এখন কাপড়-চোপড়গুলো যেহেতু ধোয়া শেষ, এগুলো বারান্দা দিয়ে আমি আরকি নেড়ে দেব। তো এর মধ্যে কিন্তু আমার রান্না-বান্নাটাও হয়ে গিয়েছে। তো রান্নাবান্নাগুলো আর ডিটেইলসে আমার আপুদের সাথে শেয়ার করলাম না। তো মোটামুটি আজকে যেহেতু অনেক কাজ করেছি, তো ঝটপট করে মাংসটাই রান্না করে নিলাম। মাছ ভাজাটাও করতে হবে। বাসায় যেহেতু একেবারেই মাছ নাই, তো এই কারণে কিন্তু মাংসটাই রান্না করলাম। ইদানিং মাংস খেতে, খেতেও আর ভালো লাগছে না। জানি না আজকের ভিডিওগুলো আমার প্রিয় আপুদের কাছে কেমন লেগেছে। আসলে আমি আমার চ্যানেলের বিষয়ে যে কথাগুলো বলেছি, আপুরা আবার অন্যভাবে নিবেন না। কারণ আমার যে সমস্যাটা আমি ফেস করেছি, সেটাই আপনাদের সাথে আরকি বললাম। জীবনের সবকিছুতে মেয়েদের এত বোকা হতে নেই। বেশি বোকা মেয়েরা জীবনে বেশি ঠকে। যেটা কিনা আমি প্রতিনিয়ত ঠকছি এবং ঠকে যাচ্ছি। আগামীতেও তো হয়তোবা ঠকবো। তো কি আর করা? আসলে ঠকতে, ঠকতেই একটা সময়
হয়তোবা জিতে যাব। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আমার রান্নাবান্না শেষ। ভাতটাও ইতিমধ্যে হয়ে গিয়েছে। তো একা হাতে না, আজকে বলব যে ৩ মা মেয়ে একসাথে কাজ করেছি বিধায় কিন্তু তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পেরেছি। এখন টেবিলে খাবারটা রেখে এরপর ২ মেয়ে গোসল করছে। এরপর আমি গোসল করে খাবারটা খেয়ে নেব। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।